বর্তমান সময়ের সবচেয়ে বেশি নির্যাতিত ফিলিস্তিন এর মজলুম মুসলমান, মা বোন, শিশু, আবাল বৃদ্ধ, আহত নিহত, তাদের সকলের পাশে দাঁড়ানো। আমাদের ধারাবাহিকভাবে প্রায় 2 বছর থেকে হাফিজি চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশ কাজ করে যাচ্ছে। একের পর এক টিম বিভিন্ন দেশের মধ্য দিয়ে ফিলিস্তিনের মজলুম মুসলমানদের পাশে দাঁড়াচ্ছে। গত আগস্ট সেপ্টেম্বরে আমি নিজেও মিশর যাওয়ার সুযোগ হয় এবং মিশরে যে সকল ফিলিস্তিনের গাজার মজলুম মুসলমান আহত অবস্থায়, বিপদগ্রস্ত অবস্থায় শরণার্থী হিসাবে আছে, আমরা অল্প সময়ের মধ্যে অনেক শরণার্থীর কাছাকাছি হওয়ার, তাদের দুঃখ দুর্দশা সচক্ষে দেখবার, অনুভব করবার আল্লাহ পাক আমাকেও সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ। তার আগে এবং তারপরে এবং ফিলিস্তিনের ভিতরেও এই কার্যক্রম পরিচালনার জন্য ওইখানের স্থানীয় টিম গঠন করা হয়েছে। পাশাপাশি আরেক মজলুম দেশ সুদান, সেখানে পারস্পরিক দ্বন্দ্ব, ক্ষমতার দ্বন্দ্বে লাখো মানুষের ঊর্ধ্বে শাহাদাত বরণ করেছে, কোটি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এই সকল মজলুম মুসলমানদের পাশে দাঁড়ানো, এটা কি গোটা দুনিয়ার মুসলমানদের ইমানি দায়িত্ব নয়? এটা কি মানবিক দায়িত্ব নয়? সেই দায়িত্ব পালনেই হাফিজি চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশ সুদানের পাশে দাঁড়িয়েছে। হাফিজি চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশ ইমারাত ইসলামিয়া আফগানিস্তান ভূমিকম্পে যখন বড় ধরনের বিপদের মুখোমুখি হয়েছে, সেখানেও ছুটে গেছে। আন্তর্জাতিক পর্যায়ের পাশাপাশি আমাদের বাংলাদেশের যে কোনো সমস্যা, যে কোনো বালা মুসিবত, যে কোনো আপনার বন্যা এবং বিভিন্ন ধরনের সমস্যা, সেই সমস্যার ক্ষেত্রে এদেশের বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, সমস্যাগ্রস্ত মানুষকে এগিয়ে নেওয়া, মুসলিমদেরকে পুনর্বাসন করা, এরকম ভাবে স্বাবলম্বী প্রজেক্টের মাধ্যমে মানুষকে এগিয়ে দেওয়ার এ সকল কার্যক্রম হাফিজি চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশ অত্যন্ত পরিচ্ছন্নভাবে, সুশৃঙ্খল ভাবে, পরিকল্পিত ভাবে বছরকে বছর ধরে এর কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে, চালিয়ে যাচ্ছে। হাফিজি চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশের প্রতিটা আয় ব্যয় অত্যন্ত নিয়মতান্ত্রিক ভাবে এবং তার স্বচ্ছতার সাথে এর কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রতিটা মুসলিম কি করে পৃথিবীর যে কোনো প্রান্তের একজন মুসলিম সমস্যাগ্রস্ত হয়, তার সমস্যা নিজের সমস্যা হিসেবে বিবেচনা করবার একটা পরিবেশ গড়ে তোলা যায়, এটাই হলো হাফিজি চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশের প্রথম টার্গেট। হাফিজি চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশের আস্থা রেখে আপনারা এই সকল কার্যক্রমে সম্পৃক্ত হয়ে দেশ বিদেশে আপনারা এই সেবামূলক কার্যক্রম, মানুষকে এগিয়ে দেওয়ার কার্যক্রম, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবার কার্যক্রম, মুসলিমদেরকে পুনর্বাসনের কার্যক্রম, সমাজের একেবারে হতদরিদ্র মানুষের বড় বড় ধরনের চিকিৎসা সহায়তা সহ স্বাবলম্বী প্রোগ্রাম ইত্যাদির মধ্যে আপনারা অংশগ্রহণ করতে পারেন। যে কোনো মৌসুম আসে, সামনে পবিত্র রমজানের মৌসুম আসতেছে, আমরা সবাই যার যার সামর্থ্যের আলোকে ভালো ইফতার সাহারির ব্যবস্থা করব আমার আপনার পরিবারের জন্য। কিন্তু এই সমাজের অনেক মানুষ আছে যে তার দ্বারা হয়তো একটি খেজুর, এক গ্লাস ভালো পানি, সুপ্রিয় পানি, ওটার দ্বারাও ইফতার করা তার ভাগ্যে জুটবে না। তো তাদের ইফতারের আয়োজন করা, তারাও যেন একটু সুন্দর মতো সেহরির মাধ্যমে তাদের ভালোভাবে রোজা রাখার ব্যবস্থা করা হয়, এটা আমরা দেশে এবং বিদেশে বিভিন্ন জায়গায় প্রয়োজনীয়তা রয়েছে। রমজান শেষে আসবে ঈদের আনন্দ ভাগাভাগি করার সাথে আমরা যেন নিপীড়িত নিগৃহীত মানুষের পাশে ঈদ সামগ্রী নিয়ে আমরা দাঁড়াতে পারি। রমজানের ঈদের অল্প দিন পরে আসবে কোরবানির ঈদ, আমরা যেন কোরবানির গোশত ভাগাভাগি করে দেশব্যাপী সকল মানুষকে নিয়ে আমরা ঈদ আনন্দ উদযাপন করতে পারি। এভাবে মৌসুমী কার্যক্রম এছাড়া সারা বছরের যাবতীয় সেবামূলক কার্যক্রম হাফিজি চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশ করে যাচ্ছে। হাফিজি চ্যারিটেবল আস্থা রেখে হাফিজি চ্যারিটেবলকে সে সকল কাজের জন্য আপনারা নির্বাচন করবেন, তার উপরে আস্থা রাখবেন।
বোন, শিশু, আবাল, বৃদ্ধ, আহত, নিহত, তাদের সকলের পাশে দাঁড়ানো। আমরা ধারাবাহিকভাবে প্রায় 2 বছর থেকে আধুনিক চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশ কাজ করে যাচ্ছে। একের পর এক টিম বিভিন্ন দেশের মধ্য দিয়ে ফিলিস্তিনের মজলুম মুসলমানদের পাশে দাঁড়াচ্ছে। গত আগস্ট সেপ্টেম্বরে আমি নিজেও মিশর যাওয়ার সুযোগ হয় এবং মিশরে যে সকল ফিলিস্তিনের গাজার মুসলিম মুসলমান আহত অবস্থায়, বিপদগ্রস্ত অবস্থায় শরণার্থী হিসেবে আছে, আমরা অল্প সময়ের মধ্যে অনেক শরণার্থীর কাছাকাছি হওয়ার, তাদের দুঃখ দুর্দশা সচক্ষে দেখবার, অনুভব করবার আল্লাহ পাক আমাকেও সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ, তার আগে এবং তারপরে আরো বেশ কিছু দিন মিশর এবং জর্ডান এবং ফিলিস্তিনের ভিতরেও এই কার্যক্রম পরিচালনার জন্য এখানে স্থানীয় টিম গঠন করা হয়েছে। পাশাপাশি আরেক মজলুম দেশ সুদান, সেখানে পারস্পরিক দ্বন্দ্ব, ক্ষমতার দ্বন্দ্বে লাখো মানুষের ঊর্ধ্বে শাহাদাত বরণ করেছে, কোটি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এই সকল মুসলিম মুসলমানদের পাশে দাঁড়ানো, এটা কি গোটা দুনিয়া মুসলমানদের ইমানি দায়িত্ব নয়? এটা কি মানবিক দায়িত্ব নয়? সেই দায়িত্ব পালনই আধুনিক চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশ সুদানের পাশে দাঁড়িয়েছে। আধুনিক চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশ এবার ইসলামিয়া আফগানিস্তান ভূমিকম্পে যখন বড় ধরনের বিপদের মুখোমুখি হয়েছে, সেখানেও ছুটে গেছে। আন্তর্জাতিক পর্যায়ের পাশাপাশি আমাদের বাংলাদেশে যে কোনো সমস্যা, যে কোনো বালা মুসিবত, যে কোনো আপনার বন্যা এবং বিভিন্ন ধরনের সমস্যা, সেই সমস্যার ক্ষেত্রে এই দেশের বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, সমস্যাগ্রস্ত মানুষকে এগিয়ে নেওয়া, মুসলিমদেরকে পুনর্বাসন করা, এইভাবে সামগ্রিক উদ্যোগের মাধ্যমে মানুষকে এগিয়ে দেওয়ার এই সকল কার্যক্রম আধুনিক চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশ অত্যন্ত পরিচ্ছন্নভাবে, সুশৃঙ্খলভাবে, পরিকল্পিতভাবে বছরের বছর ধরে এর কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে, চালিয়ে যাচ্ছে। আধুনিক চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশের প্রতিটা আয় ব্যয় অত্যন্ত নিয়ন্ত্রণিকভাবে এবং তার স্বচ্ছতার সাথে এর কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রতিটা মুসলিম কি করে পৃথিবীর যে কোনো প্রান্তের একজন মুসলিম সমস্যাগ্রস্ত হয়, তার সমস্যা নিজের সমস্যা হিসেবে বিবেচনা করবার একটা পরিবেশ গড়ে তোলা যায়, এটাই হলো আধুনিক চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশের প্রথম টার্গেট। আধুনিক চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশের আস্থা রেখে আপনারা এই সকল কার্যক্রমে সম্পৃক্ত হয়ে দেশ বিদেশে আপনারা এই সেবামূলক কার্যক্রম, মানুষকে এগিয়ে দেওয়ার কার্যক্রম, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবার কার্যক্রম, মুসলিমদেরকে পুনর্বাসনের কার্যক্রম, সমাজের একেবারে হতদরিদ্র মানুষের বড় বড় ধরনের চিকিৎসা সহায়তা সহ সামগ্রিক প্রোগ্রাম ইত্যাদির মধ্যে আপনারা অংশগ্রহণ করতে পারেন। যে কোনো মৌসুম আসে, সামনে পবিত্র রমজানের মৌসুম আসতেছে, আমরা সবাই যার যার সামর্থ্যের আলোকে ভালো ইফতার সাহায্যের ব্যবস্থা করবো আমার আপনার পরিবারের জন্য, এই সমাজের